আসসালামু আলাইকুম। চলে এসেছে আমাদের পহেলা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাস। এই বৈশাখ মাস থেকেই শুরু হয় বাংলাদেশের ঝড় বৃষ্টি। অর্থাৎ এখন এই গ্রীষ্মকালে আমাদের দেশে অনেক ঝড় বৃষ্টি এবং পাহাড়ি অঞ্চলে অনেক ঢলও নেমে থাকে। তো কি করে আপনি এই ঝড় বৃষ্টির পূর্বাভাস পাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখা। এই জন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন আসু ওয়েদার লিখে ACCU, তারপরে যে সার্চ ACCU লিখলে চলে আসবে। এখানে আসু ওয়েদার লিখে সার্চ করবেন। সার্চ করার প্রথমেই আপনার সামনে যে অ্যাপসটি চলে আসবে, যেটা আসু ওয়েদার বা ওয়েদার রিডার অ্যাপসটি আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমি একটু সুবিধার্থে আগে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, আমি জাস্ট অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে আসু ওয়েদারের মূল ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার লোকেশনটা অ্যালো করে দিবেন এবং চেঞ্জ পারমিশন, যদি আপনার ফোনে কোনো পারমিশন চায় তাহলে এখান থেকে আপনি সেই পারমিশনগুলো অল করে দিবেন। দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমার আবার একটা পারমিশন চাইলে দিয়ে দিলাম। দেওয়ার পর এই অ্যাপসটির মাধ্যমে এখন থেকে আপনি আপনার এলাকার আপনার যে লোকেশন আছেন সেখানকার যে কোনো দুর্যোগের পূর্বাভাস জানতে পারবেন। যেমন বৃষ্টি হচ্ছে কিনা, রোদ বৃষ্টি আছে কিনা, বা ঝড় আসবে কিনা, এই পূর্বাভাসগুলো আপনি এই ওয়েদারের মাধ্যমে এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন। আর হ্যাঁ হ্যাঁ এই অ্যাপসটি যত ওয়েদার রিডার দেখায়, ওয়েদার পূর্বাভাস দেখায়, সবচেয়ে ভ্যালিড অ্যাপস হচ্ছে এটা আমি জাস্ট একটু রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে এসেছি। কাজে অ্যাপসটি মোটামুটি একটি ট্রাস্টেবল, আপনি ট্রাস্ট করতে পারেন। যদিও আবহাওয়া পূর্বাভাস একটা ধারণা, আপনাকে সম্পূর্ণ অ্যাকুরেট বা 100% দিবে না, জাস্ট আপনি একটা ধারণা পাবেন, মনে রাখবেন। তো এখানে আসার পর দেখেন, আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, তিনটা দেখতে পারতেছেন। আমি একটু উপরে দিলাম, এই যে এখানে একটা দেখেন টুডে লেখা আছে, এখানে হাওয়ারলি লেখা আছে, এখানে ডেইলি লেখা আছে এবং এখানে রিডার অ্যান্ড ম্যাপস লেখা আছে। তো আমি সবগুলোই বিস্তারিত বলবো। প্রথমে আপনি যদি টুডেতে ক্লিক করেন, এখানে আপনার যে অবস্থানে আছেন সেটার কি দেখতে পারবেন হলো তাপমাত্রা। এটা আসলে ফারেনহাইট আছে, দেখেন এই যে 91 ডিগ্রি, আবার এখানে এফ লেখা আছে ফারেনহাইট। তো আপনি এটা যারা বোঝেন বা ফারেনহাইটতে সেলসিয়াস করে নিলে এটা বুঝতে পারবেন। তারপরে আমি যদি আরেকবার আপনাদের মার্ক করে দেখাই, দেখেন আমার এখানে লোকেশন দেখাচ্ছে যে এটা আমি সাভার বিডি, বাংলাদেশ থেকে আমি কোথায় সাভারে আছি, যেখানে দেখাচ্ছে দেন সাভার বিডি। অর্থাৎ আপনি লোকেশনটা অ্যালো করে দেওয়ার পর আপনার যে লোকেশনে থাকবেন, অর্থাৎ আপনার যে উপজেলা, সেই উপজেলার নামটা এখানে শো করবে। তো তারপরে আপনি এখানে ক্লিক করার পর এখানে যে লোকেশন দিতে পারেন, বা এখানে ফাইন্ড লোকেশনটা যদি অন্য লোকেশনের পূর্বাভাস দেখতে চান তাও দেখতে পারবেন। তো আমি মোটামুটি এখানে এটাই রাখছি। রাখার পর যদি আপনি যে হাওয়ারলি টুডেতে ক্লিক করেন, এখানে আপনার তাপমাত্রা দেখতে পারবেন। যদি হাওয়ারলিতে ক্লিক করেন, আওয়ারলি যেটা, এটা আপনার প্রত্যেক ঘন্টার পূর্বাভাস দিবে। দেখেন এটা হচ্ছে প্রত্যেক ঘন্টার পূর্বাভাস। প্রথমে আপনার কাছে একটু এলোমেলো মনে হবে, ভিডিওটি দেখার পর বা অ্যাপসটি ইনস্টল করে বোঝার পর আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে একটু দেখাচ্ছি, আপনার অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণভাবে দেখে নেবেন। তারপর হচ্ছে ডেইলিতে ক্লিক করলে আজকে দিনের যে আবহাওয়ার ফারেনহাইট কখন কি ছিল, বা কয় তারিখ কীভাবে ছিল সব কিছু, যেমন 7 তারিখ 8 তারিখে কীরকম একটা টেম্পারেচার হবে, এখানে তার একটা পূর্বাভাস দেখবেন। টুয়েসডে এপ্রিল 8 এপ্রিল এটার দেখতে পারবেন। আবার এখান থেকে 9 তারিখে এটা দেখতে পারবেন, একটা পূর্বাভাস পাবেন। আচ্ছা, তারপরে এখানে যদি রিডার অ্যান্ড ম্যাপসে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আমার এখানে লোকেশন দেওয়ার কারণে আমার এখানে লোকেশন শো করতেছে। তো ক্লিক করার পর এখন একটু মনোযোগ দিয়ে দেখেন আমি যদি এটাকে আপনাদের একটু মার্ক করে দেখাই বুঝতে সুবিধা করার জন্য। দেখেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে মার্ক করলাম, এখানে রেন দেওয়া আছে কি গ্রিন লাইন থেকে শুরু করে, গ্রিন থেকে ইয়েলো, তারপরে একটু হালকা রেড, তারপরে রেড। অর্থাৎ এখানে যে এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেইন যদি হয়, যদি বৃষ্টি হয় কোনো এলাকায়, তাহলে আপনি এরকম চিহ্ন দেখতে পাবেন, যেটা গ্রিন মার্ক নীল, যেটা বা সবুজ, সেটা হচ্ছে আপনার হালকা বৃষ্টি। হালকা থেকে যত রেড ডান পাশে যাবে তত সেটা হচ্ছে গভীর বা বেশি আর কি। তারপর দেখতে পাচ্ছেন স্নো তো আপনারা জানেন, স্নো এটা হলো আপনার তুষারপাত। কোন এলাকায় যদি তুষার পড়ে তার পূর্বাভাস এখান থেকে আপনি দেখতে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে তো তুষার পড়ে না আমরা জানি, তো এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে আইস, যদি কোনো এলাকায় বরফ পড়ে বা বরফ পড়ার পূর্বাভাস থাকে, এটা দেখতে পারবেন। আর মিক্সড সবগুলো আর সম্ভাবনা আছে কিনা, বা বৃষ্টি আসার সম্ভাবনা আসতে পারে না, দেখতে পাবেন। জাস্ট আমাদের প্রয়োজন হবে যে এটা রেইন, তো আমরা এটা নিয়ে কথা বলবো। দেখেন এখন আমি যে লোকেশনে আছে, যেটা আমার লোকেশন, যেটা রেড মার্ক, এটা হচ্ছে আমার লোকেশন। তো মোটামুটি আমি এখন যে সময় রেকর্ডিং করছি, আমার এলাকা বা আশেপাশের এলাকাও কোথাও বৃষ্টি নাই, কারণ বৃষ্টিতে তার ভিডিও রেকর্ড করবো না, শব্দ হবে। কিন্তু আশেপাশে এলাকায় যে বৃষ্টি হচ্ছে তার এখানে আমি দেখাচ্ছি। এটা যদি একটু জুম দেয়, আমার এলাকায় নাই, আমার এলাকায় এখানে আশেপাশের এলাকায় কোথাও বৃষ্টি নাই। তবে এখানে একটা গ্রিন মার্ক দেখাচ্ছে, হয়তো বা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, হয়তো এখানে মেঘলা আকাশ এরকম।
তো আমি যদি আপনাদের একটু জুম আউট করে দেখাই, দেখেন অ্যাপসটা কতটুকু কার্যকর। তো আমি একটু জুম আউট করছি, জুম আউট করলাম, আরও জুম, অর্থাৎ আমি বাংলাদেশের বাইরে যাব। আসলে এখন যে সময় বাংলাদেশে কোথাও বৃষ্টি নাই, আমি ভিডিওটা আগেই একটু রেকর্ড করতে যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, তো আমি বাংলাদেশের বাইরে গেলাম, এই দেখেন। এখন যদি আমি এদিক মুভ করি, দেখেন এখানে অনেক এই যে সবুজ দেখতে পাচ্ছেন, এই এলাকার নামও আসবে। আমার নেট, এই অ্যাপসটি ব্যবহার করার সময় অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশনটা অন রাখবেন। তো এখানে দেখেন আমি জুম করতেছি, দেখেন এই এলাকাটায় কি এই যে রেইনের চিহ্নটা দেখাচ্ছে, তার মানে কি এখানে কি বৃষ্টি হচ্ছে এই এলাকায়। আমি যদি আরো একটু এদিকে দেখেন, এই যে এই এলাকাগুলা এখানে যে দেখাচ্ছে, এটা আমাদের দেশ না, অন্য বাইরের একটা দেশ, গ্লোবাল ম্যাপ দেখাচ্ছে। তো এখানে আমি জুম আউট জুম ইন করে দেখাচ্ছি, দেখেন এখানে বৃষ্টি, এই এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে, যে বাং, জাম্বিং, তারপর কি গুমডেল, বিভিন্ন নাম, যাই হোক এগুলো দেখতে পাচ্ছেন। এবং কোন এলাকায় তুষারপাত হচ্ছে কিনা বা বরফ পড়তেছে কিনা সেটাও আমি আপনাদের দেখাই। দেখেন আমি যত জুম আউট করবো ততটা গ্লোবালি ম্যাপ দেখাবে। নেপালে চলে আসছি, আমি জুম আউট করলাম, এই দেখেন এখানে যদি আমি দেখাই যেগুলো ঠান্ডা মূলত দেশে, কিন্তু এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আরেকটু জুম করি, জুম করলাম, এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি দেখাই, আমি একটু মার্ক করে দেখাই। মার্ক করে দেখানোর উদ্দেশ্য কি, আপনাদের যদি একটু বুঝতে সুবিধা হয়। আমি যদি নিচে রাখলাম, তো দেখেন এইখানে স্নো লেখা যাচ্ছে, স্নোতে যে চিহ্নটা দেখাচ্ছে, অর্থাৎ হালকায় যেটা স্নো, এই চিহ্ন আর এখানকার চিহ্ন কিন্তু সেম। আপনারা দেখেন এখানে কিন্তু সেম চিহ্ন, অর্থাৎ এই এলাকায় তুষারপাত পড়ছে, মানে তুষার পড়ছে। যেহেতু আমাদের দেশে তুষারপাত পড়ে না, আমাদের দেশে এটা থাকার কথা না। আমি বাইরে দেশে নেপালের পাশে জমসম বা ডিও একটা এলাকায় এখন তুষারপাত পড়ছে, বা তুষারপাত পড়ার পূর্বাভাস এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি একটু মানে জুম আউট জুম ইন করে দেখেন, অ্যাপ সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন। তারপরে এখানে যে 3 ডট মেনু আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এই 3 ডটে ক্লিক করলে আপনি এখানে নিউজ, ভিডিও এবং সেটিংস, এই অ্যাপসের বিভিন্ন সেটিংস পেয়ে যাবেন। তো এখান থেকে মোটামুটি আমি যতগুলো অ্যাপস দেখেছি সবগুলো থেকে মোটামুটি এটা একটু বেটার এবং ভালো, যে আপনার এলাকায় বৃষ্টি আসবে কিনা বা এরকম একটা পূর্বাভাস আপনি পাবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সচেতনমূলক এরকম ভিডিও আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি শেখ সাগর এখানেই বিদায় নিচ্ছি।